অন্তর্বর্তী সরকারের সময় বিচারপতিদের নিয়োগ এবং আলাদা সচিবালয় করার অধ্যাদেশ দুটি একটা পার্লামেন্ট না করায় গোটা জাতি হতবাক এবং মর্মাহত হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বিচারপতি এম এ মতিন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কার বিষয়ে গোল টেবিল বৈঠকে এই কথা বলেন তিনি। দীর্ঘ ৭২ বছর পর জাতীয় অর্জনকে এভাবে বর্জন করায় জাতি আবারও স্বাধীন বিচার বিভাগের স্থলে পরাধীন বিচার বিভাগ পেতে যাচ্ছে বলেও জানান তিনি। বৈঠকে সুজন সম্পাদক বলেন, বিচার বিভাগকে স্বাধীন করার চেষ্টা বহু বছর ধরেই চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই তা বাস্তবায়ন করতে পারেননি। তিনি উল্লেখ করেন, অধ্যাদেশ সংসদে পাশ না করে ২০০১ সালের মতো আবারও বর্তমান সরকার বিচার বিভাগ সংস্কারের আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটা অধ্যাদেশ করেছে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং একই সাথে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য। তো এখন যেটা ঘটলো যে আমাদের বর্তমান সরকার বলেছে বর্তমান সরকার এগুলোকে অনুমোদন করে নাই, যার ফলে এগুলো বাতিল হয়ে গিয়েছে। দুটো আইন করে দিল। তো আমরা বললাম যে এই আইনটা যারা করছে এটা আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া। 1954-এ যখন যুক্তফ্রন্ট যখন ইলেকশন করবে তখন তারা একটা ম্যানিফেস্টো করলো, কয়েকটা 21 দফা দিল। 21 দফার মধ্যে একটা দফা ছিল যে আমরা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে মুক্ত করে দেব। তো সে তো জুডিশিয়ারি তো মুক্ত হলো না, তারা তাদেরকে কাজ করতে দিল না যুক্তফ্রন্টকে।